হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি লাল পাহাড়ের দেশখ্যাত রাঙামাটি ভ্রমণের তৃতীয় পর্ব। আমাদের পর্ব 1 এবং পর্ব 2তে আপনারা দেখেছেন কিভাবে আমরা ঢাকা থেকে রাঙামাটি এবং রাঙামাটি থেকে আমাদের এই হাউস বোটে আসলাম। আমরা আমাদের হাউস বোটে চেক ইন করার পর ব্যাগপত্র রেখে কিছুক্ষণ সময় রেস্ট নিলাম, কারণ আমাদের সকালের নাস্তা দেওয়া হবে সকাল 9টায়। আমরা যেহেতু গতকাল রাতে ঢাকা থেকে রওনা দিয়েছি এবং খুব সকালেই রাঙামাটি পৌঁছেছি, তাই কিছুক্ষণ সময় আমরা রেস্ট নিয়ে নিলাম। এর মধ্যে আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেল এবং একজন স্টাফ আমাদেরকে ডাকার জন্য চলে এলো। সুতরাং চলুন এখন নাস্তা করতে যাওয়া যাক। ভিউয়ার্স, এটি হলো আমাদের হাউস বোটের জন্য করা নিজস্ব ঘাট। আমরা আগেই বলেছি আমাদের হাউস বোট এবং আমাদের সম্পূর্ণ প্যাকেজটি নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টের আন্ডারে। সুতরাং আমাদের ব্রেকফাস্ট আমরা এই রিসোর্ট থেকেই করব। চলুন রিসোর্টের দিকে যাওয়া যাক। ভিউয়ার্স, এখানে একটি লোহার সিঁড়ি দেখা যাচ্ছে। এই লোহার সিঁড়িটি ধরে আমরা রিসোর্টের উপরের দিকে উঠে গেলাম এবং কিছুটা উপরে উঠতেই আমরা কাপ্তাই লেকের খুব সুন্দর ভিউ দেখতে পেলাম, যার মধ্য দিয়ে আমাদের হাউস বোটটিকেও দেখা যাচ্ছিল। এই হলো নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টের ডাইনিং স্পেস। এখানে ছোট বড় 3টি ডাইনিং স্পেস রয়েছে, যেখানে একসঙ্গে 120 থেকে 150 জন গেস্ট খাবার খেতে পারবে। ডাইনিং স্পেসের এই দিকে যেই ডাইনিং সেটআপটা রয়েছে তা থেকে কাপ্তাই লেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। ডাইনিং স্পেসে আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিসোর্ট থেকে একটি ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে, যেই ড্রিঙ্কসটি আপনাদেরকে রিফ্রেশ হতে সহায়তা করবে। ডাইনিং স্পেসে বসার পরপরই আমাদের সকালের নাস্তা চলে এলো। আজকে প্রথম দিনে আমাদের সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, সেই সঙ্গে ছিল 2 পিস বেগুন ভাজি, ডিম ভুনা তরকারি এবং সালাদ। এছাড়াও ডেজার্ট আইটেম হিসেবে ছিল হালুয়া এবং সবশেষে চা তো রয়েছেই। বন্ধুরা, আমাদের সকালের নাস্তা শেষ। আমরা এখন তাদের রিসোর্টটি একটু ঘুরে দেখব। খাবারের কথা যদি বলি, চারিদিকের পরিবেশ, রাঙামাটির সুন্দর একটি ভিউ, স্টাফদের ব্যবহার, তাদের খাবার পরিবেশনা এবং খাবারের স্বাদ ও মান সব কিছু মিলে 100 আউট অফ 100। এই দিকটাতে তাদের রিসোর্টের অনেকটা বর্ধিত অংশ রয়েছে। এখানে আরও কয়েকটি নতুন কটেজ তারা তৈরি করতেছে এবং পাশেই দেখতে পাচ্ছেন নিচে কায়াকিং বোর্ড দেখা যাচ্ছে। ডাইনিং স্পেসে আগত গেস্টদের সুবিধার্থে এই দিকে 2টো ওয়াশরুম রয়েছে। এই দিকে সম্পূর্ণ রাস্তাটি সিমেন্টের ছোট ছোট ব্লক দিয়ে তৈরি করা, যেন বৃষ্টির মধ্যে হলেও কোনো গেস্টের গায়ে কাদামাটি লেগে না যায়। আমাদের ব্রেকফাস্ট শেষ করে তাদের রিসোর্ট কিছুক্ষণ ঘুরে দেখলাম এবং পরবর্তীতে আমরা আবার আমাদের হাউস বোটে ফিরে এলাম এবং খানিকটা সময় রেস্ট নিব, কারণ আমাদের যাত্রা শুরু হবে 11টার দিকে। ঘড়ির কাঁটা যখন 11টা, ঠিক তখনই আমাদের জার্নি শুরু হয়েছে। চলুন আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাই। ওয়াও, দরজাটা খুলে মনটা ভালো হয়ে গেল। গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। চারিদিকে শুধু পানি আর পানি। বিশাল বড় কাপ্তাই লেকের মধ্যে আমাদের ছোট্ট হাউস বোটটি সমানতালে এগিয়ে যাচ্ছে। চলুন এবার হাউস বোটের উপরের দিকে যাওয়া যাক এবং দেখি আমাদের গেস্টরা কী করছে। ওয়াও, এখানে তো পার্টি চলছে। সকল গেস্টরাই খুব আনন্দিত। তারা যে যার মতো আনন্দ করছে। তাদের বিনোদনের জন্য যাবতীয় জিনিসপত্র তারা সঙ্গে করে নিয়ে এসেছে এবং যে যার যার মতো আনন্দ উপভোগ করছে এবং ছবি তুলছে। হঠাৎ করে আমাদের পাশ দিয়ে একটি ছোটো মাছ ধরা ট্রলার চলে গেল। বন্ধুরা, উনি হচ্ছে সোহাগ ভাই, যিনি আমাদের নাবিকের দায়িত্ব পালন করছে। পাশাপাশি উনি হচ্ছে এই হাউস বোট কোম্পানির একজন মালিক পক্ষের লোক এবং পাশেই রয়েছে তার সহকারী। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের গেস্টরা কত আনন্দিত। তারা সবাই সবার মতো আনন্দ করে যাচ্ছে, গান চলছে এবং ছবি তোলার নিয়ে খুব ব্যস্ত। বন্ধুরা, মেঘলা আকাশ, চারিদিকের পরিবেশ, মৃদু বাতাস, গেস্টদের আনন্দ সব কিছু মিলে আমাদের ভ্রমণটা খুব সুন্দর হয়ে উঠেছে। আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম সাইট সিইং, যেখানে আমাদের গেস্ট সহ আমরা সবাই সুইমিং করব এবং গোসল করব। ইতিমধ্যে আমরা আমাদের সুইমিং সাইটে চলে এসেছি এবং আমরা সুইমিংয়ের জন্য রেডি। তো এখন আমাদের মধ্যে একজন গেস্ট রয়েছে, সাজ্জাদ ভাই। তার মুখ থেকে আমরা শুনবো আজকের দিন এবং তার সাঁতারের কিছু অনুভূতি। এই যে কাপ্তাই লেক, আজকে কাপ্তাই লেক জয় করবো ইনশাল্লাহ। এখন এখান থেকে আমরা সুইমিং করবো। কি পরিমাণ বাতাস আর কি পরিমাণ ঢেউ একটু যদি খেয়াল করো তোমরা, ঢেউ এবং বাতাস। এই কাপ্তাই লেক থেকে বোঝা যাচ্ছে কাপ্তাই লেক মনে হচ্ছে এটা প্রশান্ত মহাসাগর। আজকে প্রশান্ত মহাসাগর আমরা সুইমিং করবো। আমাদের সাথে চলো, আসো। ভিউয়ার্স, প্রচুর পানি এবং প্রচুর বাতাসের মধ্যেও আমাদের গেস্টরা সবাই একে একে পানিতে ঝাঁপ দিল, কিন্তু ভয়ের কিছু নেই। তাদের সুরক্ষার জন্য প্রত্যেকের কাছেই রয়েছে লাইফ জ্যাকেট। আমাদের নাবিকের সহকারীর কাছে মোবাইলটি দিয়ে এক পর্যায়ে আমিও পানিতে নেমে গেলাম এবং আমাদের গেস্টদের সঙ্গে আমিও আনন্দে শরিক হলাম। আগেই বলেছি সকাল থেকে আকাশটা মেঘলা, এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমরা আমাদের গোসল শেষ করে বোটে চলে আসলাম। বোটে ফিরে এসে একে একে ফ্রেশ হয়ে নিলাম এবং যে যার যার কেবিনে কিছুক্ষণ সময় রেস্ট নিলাম।
দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা এই সুন্দর ভিউটি আমার কেবিনের জানলা থেকে দেখছেন। এবং এই সুন্দর ভিউ দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে চলে আসলাম, যেখানে আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছে। জায়গাটির নাম হচ্ছে বেড়ান্নে বা বেড়ানিয়ে লেকশোর ক্যাফে। চাকমা উপজাতি বা পাহাড়িদের ভাষায় বেড়ান্নে শব্দের অর্থ হচ্ছে বাউন্ডেলে। আমরা আমাদের হাউসবোট থেকে নেমে জায়গাটা এক নজর দেখে নিলাম এবং ডাইনিং স্পেসে আমাদের জন্য আগে থেকে রিজার্ভ করা ডাইনিং টেবিলে গিয়ে আমরা বসে পড়লাম। দুপুরে খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভর্তা, হ্রদের তাজা চাপিলা মাছ ভাজা, রুই মাছ ভুনা ও পাহাড়ি সবজি। এছাড়াও তাদের স্পেশাল ব্যাম্বো চিকেন তো রয়েছেই। ভিউয়ার্স, আমরা আমাদের দুপুরে খাবার শেষ করে ক্যাফেটি ঘুরে দেখার জন্য বের হলাম। ক্যাফেটি অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশে তৈরি করা একটি ক্যাফে। ক্যাফেটিতে আপনি চাইলে একদম হ্রদের পাশে বসে এই ছোট ছোট ঘরগুলোর মধ্যেও দুপুরে খাবার খেতে পারবেন, অথবা ভিতরে বসে তাদের ডাইনিং স্পেসেও আপনি খাবার খেতে পারবেন। খাবারের স্বাদ খুবই চমৎকার ছিল। রান্নার হাত অনেক ভালো, তবে কেউ আবার রান্নার হাত দেখতে যাবেন না। পরিমাণের কথা যদি বলি, ভাত, ডাল, আলু ভর্তা আনলিমিটেড এবং অন্যান্য খাবার পরিমাণ মতো। তবে পরিমাণটা এরকম যে আপনারা যতজন যাবেন ততজনের জন্যই পারফেক্ট হবে। একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে তাদের মুখে কখনো কোনো কিছুর জন্য না শুনবেন না। আপনাকে দেয়া খাবার যদি শেষ হয়ে যায় এবং আপনার পরিমাণের অধিক যদি আপনি চান, তখনও তারা মানা করবে না। ক্যাফেটি ঘুরে দেখার এক পর্যায়ে আমরা ক্যাফেটির মাঝামাঝি জায়গাতে কিছু দোলনা দেখতে পেলাম, যেখানে চাইলে আপনি ছবি তুলতে পারবেন এবং কিছুটা ভালো সময় কাটাতে পারবেন। এবং ক্যাফেটির এই দিকটাতে পর্যটকদের সুবিধার্থে সুন্দর একটি রাস্তা করা আছে, যাতে করে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে পর্যটকরা সরাসরি এই ক্যাফেতে ঘুরতে যেতে পারে। ক্যাফেটার ঠিক এই দিকটাতেই তাদের কায়াকিং স্পট, এখানে পর্যটকরা নিজেদের ইচ্ছামতো কায়াকিং করতে পারবে। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা ক্যাফেটির অপর প্রান্তে রাস্তায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেক গাড়ি রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে পর্যটকরা সরাসরি গাড়ি যোগে এখানে আসতে পারে। চাইলে আপনিও এখানে সরাসরি গাড়ি যোগে আসতে পারবেন, অথবা রাঙামাটি জেলা শহর দোয়েল চত্বর হতে রিজার্ভ অথবা পাবলিক সিএনজিতে করে এখানে আসতে পারবেন। রাস্তাটির এই দিকটাতে হ্রদটি পারাপার হওয়ার জন্য একটি সুন্দর ব্রিজ করা আছে। ব্রিজের উপর থেকে কাপ্তাই লেকের ভিউটি আরও সুন্দর লাগছে। হ্রদের পানিতে নামার জন্য এবং পর্যটকবাহী বোট থেকে যাত্রী ওঠানামা করার জন্য সুবিধার্থে এখানে একটি সিঁড়ি রয়েছে এবং ওই দিকটাতে এই রিসোর্টের বাকি অংশটুকু দেখা যাচ্ছে। ব্রিজের অপর পাশেও সেম একই রকম সিঁড়িঘাট রয়েছে, যেখানে দুটি পর্যটকবাহী নৌকাও বাঁধা আছে এবং ব্রিজটির একদম ওই প্রান্তে দেখতে পাচ্ছেন যে আরেকটি সুন্দর রিসোর্ট দেখা যাচ্ছে। ব্রিজ এবং ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে আমরা এই দিকটাতে চলে আসলাম। এই দিকটাতে রিসোর্টে আগত পর্যটকদের জন্য একটি ছোট বাজার গড়ে ওঠে। বাজারটি আদিবাসীদের তৈরি একটি অস্থায়ী বাজার। শুধুমাত্র এই রিসোর্টে আগত পর্যটকদের জন্য বাজারটি সকালে শুরু হয় এবং বিকেলে শেষ হয়ে যায়। এই বাজারে মূলত পাওয়া যায় আদিবাসীদের নিজের হাতে তৈরি জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের পাহাড়ি ফল, যার মধ্যে কলা, আনারস, জাম্বুরা ইত্যাদি উল্লেখযোগ্য। ভিউয়ার্স, এই দিকটাতে দেখতে পাচ্ছেন কয়েকটি ব্যাগের দোকান, যেই ব্যাগগুলো আদিবাসীরা তাদের নিজের হাতে তৈরি করেছে। এবং এই দিকে সরাসরি দেখতে পাচ্ছেন একজন আদিবাসী কিভাবে ব্যাগ তৈরি করছে তা দেখা যাচ্ছে। তাদের মধ্যে একজন আমাদেরকে দেখে সামনের দিকে এগিয়ে আসলো এবং নিচ থেকেই তার ব্যাগের বিভিন্ন বর্ণনা দেওয়া শুরু করলো। কিভাবে এবং কি দিয়ে তারা ব্যাগটি তৈরি করে, তাদের ব্যাগটি তৈরি করতে কত সময় লাগে, ব্যাগটির ব্যবহার এবং ব্যাগটির মূল্য কত ইত্যাদি। এবং পাশাপাশি তাদের কাছ থেকে ব্যাগ কেনার জন্য আমাদেরকে উৎসাহিত করলো। সম্পূর্ণ ক্যাফেটি এবং আদিবাসীদের বাজার ঘুরে আমরা পুনরায় আমাদের হাউসবোটে ফিরে আসলাম এবং আমাদের হাউসবোটটি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমরা খুবই আনন্দিত ছিলাম, কারণ সন্ধ্যা নাগাদ আমাদের রিসোর্টে লাইভ মিউজিক শো, ডিজে পার্টি এবং বারবিকিউর আয়োজন রয়েছে। আকাশ মেঘলা থাকার কারণে অনবরত বৃষ্টি হচ্ছে। আমরা যখন আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি, ঠিক আমাদের পাশ দিয়ে আমাদের অন্য একটি হাউসবোট যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন তারাও খুব আনন্দিত। বোটের উপরে তারা খুব নাচ গান করছে। চারিদিকে খুব সুন্দর পরিবেশ, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরকম ওয়েদার পেয়ে আমাদের সকল গেস্টরাই নিচে কেবিনে ঘুমিয়ে পড়েছে এবং সেই সুযোগে কিছুক্ষণের জন্য আমি আমাদের হাউসবোটের নাবিকের দায়িত্ব পালন করলাম। বৃষ্টি থেমে যাওয়ার এক পর্যায়ে আমি আমাদের একজন গেস্টের আনা ইউকেলেলিটি নিয়ে নিজের মতন করে বাজাতে লাগলাম। যদিও খুব একটা বাজাতে পারি না, তাই নিজের মতন করে কিছু ভিডিও করলাম এবং এখানে সাউন্ড মিউট করে রেখেছি। ভিউয়ার্স, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আবার ঝড় শুরু হয়ে গেল এবং আমরা একটি ছোট দ্বীপের মতন জায়গাতে আমাদের বোটটিকে নোঙর করলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো ঝড় থামার কোনো নাম ছিল না, যার কারণে আমরা আমাদের রিসোর্টে ফিরে আসতে পারিনি এবং ওখানেই আমাদের রাত কাটাতে হয়েছে। তবে ভয়ের কোনো কারণ ছিল না, কারণ একই কোম্পানির দুটো বোট আমরা একসঙ্গেই ছিলাম। তবে এত ঝড়ের মধ্যেও তাদের সার্ভিসের কোনো কমতি ছিল না। আমরা যেহেতু আমাদের রিসোর্টে ফিরে যেতে পারিনি এবং বিকালের নাস্তাটাও আমরা করতে পারিনি,
পাশাপাশি আমরা এখানে আটকে পড়ে থাকার কারণে রাতেও ফিরে যেতে পারবো না এবং রাতের খাবারটিও আমরা না খেয়ে থাকতে হবে। সুতরাং তারা তাদের একটি রেস্কিউ বোট দিয়ে আমাদের বিকালের নাস্তা সহ আমাদের রাতের খাবার আমাদের বোটে পৌঁছে দিয়েছে, যেখানে খাবারের কোনো কমতি ছিল না। বিকালের নাস্তা হিসেবে ছিল চাউমিন এবং মিনারেল ওয়াটার। পাশাপাশি রাতের খাবার হিসেবে ছিল তাদের স্পেশাল ফ্রাইড রাইস, তান্দুরি চিকেন এবং চাইনিজ ভেজিটেবল, কোল্ড ড্রিঙ্কস ও মিনারেল ওয়াটার। ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, এত ঝড় তুফানের মধ্যেও তাদের আয়োজন এবং খাবারের কোনো দিকে কোনো কমতি ছিল না। রাতের খাবার শেষ করে গেস্টরা নিজেদের মতো করে সময় কাটালো। কেউ নিচে কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়লো, কেউ মোবাইলে কথা বললো, কেউ গান শুনলো এবং একটা গ্রুপ কার্ড খেলা শুরু করলো। ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আমরা কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই রাত্রি অতিবাহিত করলাম এবং পরদিন সকাল ভোরে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন রাতে অশান্ত হওয়া পরিবেশটি আবার শান্ত রূপ ধারণ করেছে এবং আমাদের হাউসবোটটি খুব সুন্দরভাবে রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চারিদিকে শান্ত পরিবেশে কিছু ভিডিও ধারণ করলাম এবং উপরের দিকে গিয়ে আমাদের নাবিকের চালানো দেখলাম। খুব সকাল হওয়াতে চারিদিকটা প্রচুর নীরব ছিল এবং পরিবেশটা অনেক শান্ত ছিল। এর মাঝে আমি কয়েকটি ভিডিও ধারণ করলাম এবং অল্প সময়ের মধ্যে আমরা আমাদের রিসোর্টে ফিরে আসলাম। রিসোর্টে ফিরে আসার পর দেখতে পেলাম কাল রাতের ঝড়ে রিসোর্টেরও অনেকটা ক্ষতি হয়েছে। ভিউয়ার্স, সব কিছুর মধ্য দিয়ে এভাবেই আমরা আমাদের হাউসবোটে একটি ভয়ঙ্কর সুন্দর রাত অতিবাহিত করলাম এবং পরের দিনের জন্য প্রস্তুতি নিলাম, যা আমাদের পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন। আজকের পর্বে এ পর্যন্তই। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।